আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। আজকে আমি আবারও আপনাদের সাথে বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি। এখানে মিথ্যে কোনো বানানো গল্প আপনাদেরকে শোনানো হয় না। আজকের এই গল্পটি হচ্ছে এক ভাইয়ের দিনের পথে ফিরে আসার বাস্তব গল্প। ভাইটি বললেন, আমি নামাজ সম্পর্কে কোনো কিছুই জানতাম না। মহান আল্লাহ তাআলার নাম কখনো মুখেই নিতাম না। কুরআন পড়তাম না। আমি দিন থেকে একেবারেই দূরে ছিলাম। আমার অবস্থা আর 5 জন যুবকের মতোই ছিল। রেস্টুরেন্ট, শপিং মলে আড্ডা দেওয়া, পার্টিতে যাওয়া, ঘুরে বেড়ানো, গল্পগুজব করা, ইন্টারনেটে ডুবে থাকা, মুভি দেখা, এসব ছিল আমার প্রতিদিনের রুটিন। আমি অন্যান্য যুবকদের মতো আমার অবস্থান নিয়ে খুশি ছিলাম। আমি আমার পরিবার থেকে অনেক দূরে থাকতাম। একদিন আমি অনেক গুনাহ করে খুশি মনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ঘুমাতে গেলাম, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। ভাবলাম একটা গান শুনি, গান শুনলে হয়তো ঘুম আসবে। কিন্তু না, এবার ভাবলাম একটা মুভি দেখি, তাহলে হয়তো আমার ঘুম আসবে। কিন্তু এবারও ঘুমাতে পারলাম না। শেষমেশ গল্প শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করলাম, কোনো কাজ হলো না। এভাবেই সকাল হয়ে গেল, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। আমি হঠাৎ করে ঘেমে গেলাম এবং আমার সারা শরীর ঘেমে ভিজে গেল। দুশ্চিন্তায় পড়ে গেলাম। বিছানা ছেড়ে উঠে রান্নাঘরে গেলাম। ছুরি হাতে নিয়ে নিজেকে শেষ করে দিতে চাইলাম। তখন নিজেকে প্রশ্ন করলাম, আমি আত্মহত্যা করছি কেন? আমি যা করছি সবই তো হাস্যকর। আমার গুনাহ আমাকে ধোঁকা দিচ্ছে। আমার অপরাধবোধ আমাকে প্রতারিত করছে। বাস্তবে আমি তো সুখী নই। খোলা জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছিল। ভোরের আলো ফুটে উঠছে। সেই আকাশের দিকে তাকিয়ে আমি আমার অতীতের কথা ভাবতে লাগলাম। নিজেকে নিজে প্রশ্ন করলাম, আমি কিসব করছি? এতদিন ধরে এসব কি করছি আমি? তখন আমি হঠাৎ শুনতে পেলাম দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। এটা আবার কিসের আওয়াজ? কোত্থেকে আসছে এই আওয়াজ? মূলত এটা ছিল পাশেই কোনো মসজিদ থেকে ভেসে আসা কোরআন তিলাওয়াতের আওয়াজ। ইমাম সাহেব ফজরের নামাজে কোরআন তিলাওয়াত করছিলেন। সেখান থেকেই ভেসে আসছিল এই আওয়াজ। আমার মনে হলো আমি এই প্রথমবার কোরআন তিলাওয়াত শুনছি। সবার ঘরে কোরআন থাকে, কিন্তু আমার ঘরে নেই। তাই আমার কখনো কোরআন পড়া হয়নি। ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করছিলেন। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার নফস তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্পর্কে আমি অবগত। আমি তার কণ্ঠশিরার চেয়েও নিকটে অবস্থান করি। তার ডান কাঁধে ও বাম কাঁধে 2 জন ফেরেশতা বসে সব কিছু লিপিবদ্ধ করছে। মানুষ যাই বলে না কেন, সেটা লক্ষ্য রাখার জন্য সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আমি তিলাওয়াত শুনতে লাগলাম এবং আমার অন্তরের অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আমার অন্তরে কোরআনের নূর প্রবেশ করতে লাগলো। আমার অন্তর কাঁপতে লাগলো। আমি খুব মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শুনতে লাগলাম। আমার মনে হচ্ছিল কোরআন যেন আমাকেই সুসংবাদ দিয়ে এসব কথা বলছে।
আল্লাহ তাআলা যেন আমাকেই উদ্দেশ্য করে এসব কথা বলছেন। তারপর আমি শুনতে পেলাম, অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবে। এটা থেকেই তোমরা অব্যাহতি চেয়েছিলে এবং সিংহায় ফুঁক দেওয়া হবে, আর সেটাই হবে ভয় প্রদর্শনের দিন। এটা শুনে আমি চিৎকার করে কেঁদে ফেললাম। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, আর তখন ভেসে আসছিল, সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে তার চালক ও তার কর্মের সাক্ষী। তুমি এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার সামনে থেকে পর্দা উন্মুক্ত করেছি, ফলে আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। আমি কাঁদতে লাগলাম, কাঁদতেই থাকলাম, কিন্তু আমি জানি না আমি কেন কাঁদছি। আমার শুধু মনে হচ্ছিল আমি আজই প্রথম কোরআন তেলাওয়াত শুনলাম। আমি অনেকক্ষণ কাঁদলাম, চোখের পানি যেন আমার গুনাহকে ধুয়ে নিয়ে যাচ্ছিল। পরক্ষণেই আমি দিন সম্পর্কে আগ্রহী হয়ে উঠলাম। আমি কোরআন দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিলাম। আমি সাথে সাথেই গোসল উজু করে ফজরের নামাজ আদায় করলাম, আর মনে মনে ভাবলাম কতদিন পর আজ নামাজ পড়ছি। সিজদায় পড়ে আমি কাঁদতে লাগলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলাম তিনি যেন আমার গুনাহসমূহ মাফ করে দেন। আর তখন থেকেই আমি স্থির করলাম দিনের প্রতি আমি অটল থাকব, আল্লাহ তাআলার দিকে ফিরে আসব ইনশাআল্লাহ। তাই আমি সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, হে আমার প্রভু, আমার পক্ষ থেকে যা কিছু হয়েছে সবই আমি স্বীকার করছি, এর কারণে আমাকে আর শাস্তি দিও না। আপনি আমার উপর অনুগ্রহকারী ও ইহসানকারী। আমি আমার গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হই, অনুতপ্ত হই এবং তওবা করি। আর আমি আপনার উপর আশা রাখি আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার প্রতি এমন সুধারণা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এভাবেই আমি দিনের উপর অটল থেকে আমল করতে লাগলাম, তওবার পথ অনুসরণ করে চলতে লাগলাম। ফলে আমি আমার অন্তরে এমন প্রশান্তি অনুভব করতে লাগলাম, যা আল্লাহর আনুগত্য করা ছাড়া, আল্লাহর দাসত্ব করা ছাড়া, দ্বীনে ইসলাম ছাড়া আর কোনোভাবেই অনুভব করা সম্ভব নয়। তাই আমি বলবো, হে আমার যুবক ভাইয়েরা, তোমরা কোথায়? তোমাদের কি অবস্থা? তোমরা যে অন্ধকারে নিমজ্জিত হয়ে ধ্বংসের দিকে ছুটছ, তা থেকে ফিরে এসো, ফিরে এসো আলোর পথে, শান্তির পথে আসো, ইসলামের পথে আসো। অবশ্যই তোমরাও তেমনই প্রশান্তি অনুভব করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।